আমাদের সাথে সম্পর্ক রাখাটা ভারতের জন্য যতটা জরুরি, এই মুহূর্তে আমাদের জন্য ভারতের সাথে সম্পর্ক রাখা অতটা জরুরি না। কিন্তু আমি একদম স্পেসিফিক বলছি, এজন্য ভারত দেখবেন বারবার বলছে তোমরা আসো, তোমরা আমাদের সাথে কথা বলো, কিন্তু সরকার একটু সময় নিচ্ছে, কালক্ষেপণ করছে। কেননা বাণিজ্য ঘাটতি যদি দেখেন তাহলে, এবং ব্যবসা বাণিজ্যের পরিধি যদি দেখেন, the Indian people are more dependent on our visitors, our economy, our purchase capacity, not we. আমাদের অল্টারনেটিভ সোর্সগুলো তৈরি হয়ে গিয়েছে। তারপরেও যেহেতু আপনি প্রতিবেশী পাল্টাতে পারেন না, আপনার ইন্টারনাল ডিস্টাবিলিটিকে যেন না হয়, সেজন্য প্রতিবেশীর সাথে সুসম্পর্ক আমরা চাই। কিন্তু চোখে চোখ রেখে আমরা এটাও বলতে চাই যে আমাদের এই বিষয়ে তোমরা নাকটা গলায়ও না। সেই কাজটা সরকার করছে কিনা, তো সেটা তো করছে, রাইট? কিন্তু তার অর্থ এই না যে আমি সরকারকে বলবো যে ইন্ডিয়ার সাথে যুদ্ধ করো এখনই, তুমি ওকে ধরে নিয়ে আসো, নাকে দড়ি দিয়ে ধরে নিয়ে আসো, কেন ও আমার এইটা করছে উত্তর দিচ্ছে না। বাংলাদেশের ইতিহাসে এত বোল্ড স্টেটমেন্ট আমাদের নট ইভেন ইউনিস গভর্নমেন্টের আমলে আমরা দেখি নাই, রাইট? তো সেই সব দিক দিয়ে আমার মনে হয় যে সরকারকে তারা চাপ দিবে, এটাই স্বাভাবিক। কিন্তু সরকার না, ওই স্টেটমেন্টে এই কথাও উঠেছে যে কূটনৈতিক ভাষার বাইরে গিয়েও এমন সব শব্দ চয়ন করা হয়েছে যেটা অনেকে ভাবতেও পারেননি। হ্যাঁ, এটা স্বাভাবিক কূটনৈতিক ভাষাও না, এত বোল্ড স্টেটমেন্ট দেওয়া হয়েছে। ওইদিকে যাব না, কারণ ইটস পলিটিক্যাল পার্সপেক্টিভস আছে এক একজন। আমি দেখেছি কমেন্টসগুলা, মন্তব্যগুলো, আওয়ামীপন্থী সাংবাদিকদের তরফ থেকে এই ধরনের একটি ভাব তুলে ধরা হয়েছে। আবার যারা বিএনপিপন্থী সাংবাদিক তারা মনে করছে যে না, ঠিক আছে, এটা তো ভালো, দিস ইজ দিল্লি না ঢাকা, ঢাকা রিয়েল ঢাকা ফ্লেভার আমরা পেয়েছি স্টেটমেন্টে, যেটা আমরা ইউনিস আমলেও পাই নাই। আমি বিষয়টাকে যুদ্ধংদেহী পর্যায়ে না নিয়ে এইটাকে, ওই চাপটাকে চোখে চোখ রেখে কথা বলার যে ক্ষমতাটা, সেইটা আমি জারি রাখতে চাই। অ্যাট দ্য সেম টাইম আই ওয়ান্ট আ ফ্রেন্ড রিলেশনশিপ উইথ ইন্ডিয়া, গিভেন দ্য ফ্যাক্ট তারা যদি এইটাতে সত্যিকারের আগ্রহী হয়ে থাকতো হয়তো, তাহলে শেখ হাসিনাকে আসলেও তারা অ্যালাউ করতো না। এখন তারা বলতে পারে আমরা তো আসলে অ্যালাউ করি নাই, আমরা তাকে ভিডিও অ্যালাউ করি নাই, আমরা তাকে পাবলিক জমায়েত অ্যালাউ করি নাই, কার্যত আমরা তাকে গৃহবন্দী রেখেছি। সো এগুলো হচ্ছে কূটনৈতিক খেলা। আমার মনে হয় যে এই খেলার দুয়ারটা ওপেন হয়েছে এখন। আমি ইন্ডিয়ান ফরেন মিনিস্ট্রির ওদের মুখপাত্রের বক্তব্য দেখলাম, ওরা বলছেন যে এটা আমরা সমর্থন করি না, বাংলাদেশ আরেকটা পাল্টা বক্তব্য দিবে। বাংলাদেশের তো এই গ্যাস ক্রাইসিসে তারা বলছে ভারতের কাছে একটু গ্যাসও চাইবে তারা এক্সট্রা। সো ইটস অল অ্যাবাউট গিভ অ্যান্ড টেক রিলেশনশিপ। দেখুন, আমি পলিটিশিয়ানস হলে আমিও জ্বালাময়ী বক্তব্য দিতাম, কিন্তু আমি যেহেতু অ্যানালিসিস করি, আমি মনে করি যে ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলতে হবে। শেখ হাসিনাকে যথেষ্ট পরিমাণ ভিলিফাই যেটা করার দরকার সেটা আমাদের করতে হবে, কিন্তু আবার ফ্রেন্ডলি রিলেশনশিপটাও রাখতে হবে, যেন আমরা যুদ্ধংদেহী পরিস্থিতিতে না ফিরে যাই। সেটা কোনো দেশের জন্য ভালো হবে না।